ওয়েলকাম ফ্রেন্ডস। এই জন্য মাঝে মাঝে মনে হয় প্রতি মাসেই একবার করে ভোট হোক। যাই হোক, বিষয়টা যেটা এখানে বলতে চাইছে, কেন্দ্রের অষ্টম বেতন কমিশন বিহারে বিহারে বিধানসভা ভোট রয়েছে সামনে, আপনারা জানেন। তো বিহারে ভোটের আগে অষ্টম পে কমিশন তৈরি করতে মরিয়া কেন্দ্র, কারণটা সহজেই অনুমেয়। এবং এই বিষয়ে একটু ছোট্ট খবর সামনে এসেছে, আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, যেটা বলছে, কেন্দ্রীয় কর্মী সংগঠনগুলি আশা করছে অষ্টম পে কমিশনের 13 থেকে 34% বেতন বাড়তে পারে। সাধারণত পে কমিশনের বেতন নির্ধারণের অন্যতম প্রধান ফর্মুলা হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর। আশা করা যাচ্ছে এই ফিটমেন্ট ফ্যাক্টর 1.83 থেকে 2.86-এর মধ্যে হবে। তবে আমি এর আগে প্রায় দুটো ভিডিও দিয়েছিলাম এই ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে। আমার যেটুকু ধারণা, ফিটমেন্ট ফ্যাক্টর 1.9-এর আশেপাশে থাকবে। 1.9, 2-এর বেশি হবেই না ফিটমেন্ট ফ্যাক্টর, সেখানে 2.86 অনেক দূরের কথা। সেই কারণে বেতন সর্বাধিক 34% বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও 2028 সালে আগে অষ্টম পে কমিশনের সুপারিশ পূর্ণাঙ্গভাবে কার্যকর হওয়ার সম্ভাবনা কম, কারণ এখনও পে কমিশনের সদস্য নিয়োগ ও টার্মস অফ রেফারেন্স তৈরি হয়নি। পে কমিশন অতিক্রান্ত সরকারি ঘোষণার পর 9 মাস অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত কমিশনের কাঠামো ও রূপরেখা তৈরি হয়নি বা ঘোষণা হয়নি। সরকারি সূত্রে খবর, বিহার ভোটের আগেই কমিশনের কাঠামো গঠন করে ফেলা হবে, যাতে প্রচার করা যায় অষ্টম পে কমিশনে কেন্দ্রীয় কর্মীদের বেতন বৃদ্ধি হবে। সবটাই ভোটকে কেন্দ্র করে বিষয় সামনে আসছে, এবং এটাই ভারতবর্ষের খুব সহজ একটা প্রক্রিয়া, আমরা জানি। তো যাই হোক, কেন্দ্রের বেতন কমিশনের সাথে প্রত্যেকটি রাজ্যের বেতন কমিশনের একটা লিঙ্ক আছে, বিশেষ করে ফিটমেন্ট ফ্যাক্টর, কারণ ফিটমেন্ট ফ্যাক্টর একই থাকে। কেন্দ্রের বেতন কমিশনের দিকে যে কারণে আমাদের লক্ষ্য থাকে, আগামী দিনেও লক্ষ্য থাকবে। ধন্যবাদ।